হ্যালো বন্ধুরা, আমি বুলবুলি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করব বলে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমি তো ভালোই আছি। হতে পারে একটু সাউন্ডের প্রবলেম হবে, তো সেটা নিয়ে কিছু মনে করো না। আর এখন বাজে রাত্রি 9টা, আর তোমরা আকাশ দেখতে পাচ্ছ, চারিদিকে অবস্থা দেখতে পাচ্ছ যে এখানে কি অবস্থা। এখনও পর্যন্ত কিন্তু আলো আছে। তো আমরা বাসের জন্য অপেক্ষা করছি, কোথাও না, আমরা যাবো একটুখানি অ্যাজডাতে কিছু টুকটাক কেনাকাটি করার জন্য। তো চলো, যেটুকখানি হয় আমি তোমাদের সঙ্গে সেটুকখানি শেয়ার করবো। আমার সঙ্গে যুক্ত থাকো, আর আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করতে থাকো। চলো। আমরা এখন চলেছি অ্যাজডার পথে, আর যেতে যেতে বাইরের অপূর্ব দৃশ্য, ঘর বাড়ি সমস্ত কিছু যেন একটা ছবির মতো লাগছে, মনে হচ্ছে যেন ফ্রেমে বাঁধানো। আমি দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি, যাতে আমার সঙ্গে সঙ্গে তোমরাও এই দৃশ্যগুলো মনে রাখো। আমরা অবশেষে এসে গেছি অ্যাজডাতে, আর এখানে আমি সাউন্ড দিয়েছিলাম, কিন্তু পেছনে একটু চিল্লাচিল্লি হচ্ছে বলে সাউন্ডটা অফ করলাম। বন্ধুরা, শপিং মল তো ইন্ডিয়াতেও আছে, কিন্তু এখানকার শপিং মলগুলোর কিছু কিছু বিশেষত্ব আছে। সেটা হলো গিয়ে লাস্টের দিকে তোমরা দেখবে এখানে হচ্ছে সব কিছুই তোমাকে নিজে করতে হয়, ইভেন কি তোমাদের বিলটাও তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। এটাই হচ্ছে বিশেষত্ব। হেন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না। অবশ্য আমাদের কলকাতাতেও একই জিনিস, একই ব্যাপার। তবুও আমার কাছে এগুলো তো অনেক বেশি নতুন নতুন, অনেক বেশি উপভোগ করছি আমি এই জিনিসগুলো। আর এখানকার কোয়ালিটিগুলোও অনেক 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 ভালো। তো চলো, যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। যদিও এটা একটা সুপার মার্কেট, এখানে দেখার মতো কিছু নেই, কিন্তু রাস্তাঘাট ঘর বাড়িগুলোই হচ্ছে দেখার মতো। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস। ওয়াও! এখানে আছে ক্লোথ, জেন্টস, তো বন্ধুরা চলে গেছে বাস্কেট আনতে, যেটা আমরা ভেতরে ঢোকার সময় নিয়ে আসিনি। আর এটা দেখো, ওখানে ফ্রেশ ভেজিটেবলস সব পাওয়া যাচ্ছে, নানা রকমের ফ্রেশ ভেজিটেবলস। আর আমি নিয়েছি জুস, আর ওটা নিয়েছি কি, এটা পুডিং সোনুর জন্য। তো আসুক সোনু, চলো ততক্ষণ আমি তোমাদের সঙ্গে ভেজিটেবলসগুলো শেয়ার করব। বন্ধুরা, নানা রকমের ভেজিটেবলস তো আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু এখানে আবার সুন্দর করে কেটে এখানে বিক্রি হয়, যাতে তুমি বাড়িতে নিয়ে যাওয়ার পর তোমাকে কোনো রকম পরিশ্রম করতে না হয়। একদম প্যাকেট খুলবে, রান্না করবে, বা রান্নার মধ্যে তুমি দেবে। নানা রকমের ভেজিটেবলস এখানে পাওয়া যায়। কিছু কিছু ভেজিটেবলস তো কখনো হয়তো আমরা ইন্ডিয়াতেও দেখিনি, সেরকম ভেজিটেবলসও এখানে আমি দেখতে পাচ্ছি। এই কাউন্টারটা হচ্ছে শুধুমাত্র নানা রকমের ওয়াইনের জন্য। আর কি সুন্দর বোতলগুলো দেখতে, দেখো, দারুণ দেখতে।
কেউ খায় না খায় পরের কথা, কিন্তু দেখলে মন জুড়িয়ে যায়, মনে যেন প্রত্যেকটা বোতল ঘরে সাজিয়ে রাখার মতো। আমার তো খুব ভালো লাগছে। যদি আমার এরকম কোনো নেশা থাকতো অবশ্যই আমি কিনে নিয়ে যেতাম এবং না খেয়ে হয়তো ঘরেতে সাজিয়ে রাখতাম। খুব সুন্দর দেখতে। নানা রকমের ব্র্যান্ড আছে যেগুলো আমি তো কোনোদিন নামও জানি না, দেখিও নি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম, এখানে বিল্ডিংটাও কিন্তু আমাদের নিজেদেরকে করতে হবে। দেখছো কিরমভাবে এখানে হয়, তো আমাদের ইন্ডিয়ার মতো নয় অবস্থা। আর আমি বারবার আমাদের ইন্ডিয়া এই কথাটি উল্লেখ করছি, তার কারণ হচ্ছে ডিসিপ্লিন কি জিনিস এখানে এসে আমি বুঝতে পারলাম। থেকে বেরোলাম, আকাশ দেখো বন্ধুরা, ওয়াও, আকাশের কালারটা অপূর্ব লাগছে। আর আমাদের মোটামুটি জিনিস নেওয়া হয়ে গেছে। আর তোমরা তো এগুলোকে বলে সিগাল। প্রচণ্ড পরিমাণে এখানে সিগাল ভর্তি আছে। আর কি সুন্দর লাগছে, তোমাদেরকে কি করে বোঝাবো। আমি যতটা পাচ্ছি তোমাদের জন্য ক্যামেরা বন্দি করছি। ভাষায় প্রকাশ করা খুবই অসম্ভব। এখানকার পরিবেশ, এখানকার ঘর বাড়ি, এখানকার রাস্তাঘাট খুবই সুন্দর, জাস্ট কিছু বলার নেই, খুবই সুন্দর। তো রাত্রির ব্রাইটন তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এখানকার কালচার, এখানকার রাস্তাঘাট। আর আজকেই আমি জানলাম ব্রাইটন হচ্ছে ইউকের প্রথম যে সমকামীদের গ্রহণযোগ্যতা দিয়েছিল, তাই জন্য LGBTQদের এখানে প্রাধান্য অনেক বেশি, তাই এটাকে LGBTQ আর ক্যাপিটাল বলা হয় ব্রাইটনকে। আর এখানে তো এখন কিছু চলছেও অনুষ্ঠান, এটা প্রাইড একটা মান্থ বলতে পারো এখানে চলছে। এখানে রাস্তায় রাস্তায় তোমরা এইসব দেখতে পারবে। আর এগুলো খুব কমন ব্যাপার এখানে। আর খুব সুন্দর, এদের ড্রেসিং সেন্স খুব সুন্দর, খুব ভালো লাগে। নুরিন শিফটটাও ও আচ্ছা আচ্ছা। তো এইটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্রাইটন। বন্ধুরা, আমরা একটু আগে নামলাম, এখন আমরা ফিরছি রুমে। তো তোমাদের দেখাতে দেখাতে ফিরছি। এটা আমরা ইউনিভার্সিটির ভেতর দিয়ে যাচ্ছি। এটা কি বলো তো বন্ধুরা, আমি অনেক দূর থেকে নিচ্ছি। এটা হচ্ছে শেয়াল। এখানে কিন্তু রাস্তায় কুকুর দেখতে পারো। তো বন্ধুরা, আমি চলে এসেছি। আর এটা হচ্ছে সোনার অ্যাকোমোডেশনের কিচেন। তো বেশি কিছু দেখানোর নেই, কারণ তোমরা বুঝতেই পারছো খুবই অপরিষ্কার। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো। আরও যা কিছু আমি নিজের চোখে দেখবো, আমার চোখ দিয়ে আমি তোমাদেরকে দেখাবো। আর নিজেদের খেয়াল রেখো। টাটা, শুভরাত্রি।